আসসালামু আলাইকুম। আমি জাহিন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে বিকেল হতে না হতেই আপনাদের জন্য আমি ও আইজান ছাদে চলে আসলাম ভিডিও বানানোর জন্য। তো ছাদে আসার সাথে সাথেই আইজান তুলসী পাতা ছিঁড়ে খাওয়া শুরু করে। তুলসী পাতা খাওয়া তার এখন একটা অভ্যেস হয়ে গেছে। তার এই অভ্যেস হওয়ার কারণটা বলতে পারেন আমি নিজেই। কারণ আমি যখন আইজানকে নিয়ে ছাদে আসতাম তখন একটা দুইটা করে তুলসী পাতা ছিঁড়ে মুখে দিয়ে চিবিয়ে খেতাম। আর এই বিষয়টা সে প্রতিনিয়ত দেখতো। আর আমার মনে হয় সে হয়তো ওইখান থেকেই শিখছে। তো কাঁচা তুলসী পাতা বাচ্চারা খেতে পারবে কিনা এই বিষয়ে কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন প্লিজ। আজকে মেইনলি ছাদে আসার উদ্দেশ্য হচ্ছে আমার নিজের হাতে কলম করা এবং নিজের হাতে লাগানো লেবু গাছ আপনাদেরকে দেখাবো। বাই দা ওয়ে, আমাদের এখানে এই লেবু গাছটাকে কিন্তু কাগজি লেবু বলে। তো আমার এই লেবু গাছটাতে কি পরিমাণ লেবু ধরেছে এইটা দেখানো বা বোঝানোর জন্যই এই ভিডিওটি করা। তো দেখতেই পাচ্ছেন মাত্র ৬ মাসের মধ্যে প্রতিটা প্রাপ্তবয়স্ক ডালে ৪ থেকে ৫টা করে লেবু ধরেছে এবং খেয়ে শেষ করার আগেই নতুন করে আবারও জোয়ার বা ফুল চলে আসছে। তো আপনারা চাইলে আপনাদের বাসার ছাদে আমার মতো বালতিতে করে একটা বা দুইটা কাগজি লেবু গাছ লাগাতে পারেন। এতে করে আপনারা আপনাদের পরিবারকে বিষমুক্ত ও ফরমালিন মুক্ত লেবু খাওয়াতে পারবেন। তো আরেকটা বিষয় না বললেই নয়, কাগজি লেবুর কিন্তু অনেক সেন্ট, যারা একবার খাইছেন তারা ভালো বলতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।